জিসান আলম জিতেছেন অনূর্ধ্ব-19-এর এশিয়া কাপ, আর আকবর আলী তো বিশ্বকাপ জিতে ইতিহাসটাই লিখেছেন নতুন করে। কিন্তু এরপরে ওদের গন্তব্য কোথায় হওয়ার কথা ছিল? নিশ্চয়ই বাংলাদেশ দল। হ্যাঁ, সেটি হয়েছে, তবে জাতীয় দল নয়। বুড়োদের এক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ওদের খেলতে পাঠিয়েছে বিসিবি, যেই টুর্নামেন্টের বেশিরভাগ ক্রিকেটার অবসর নিয়েছেন জাতীয় দল থেকে। এমন টুর্নামেন্টে খেলে জিসান আকবররা পাবেন কি? অভিজ্ঞদের সাথে মাঠ শেয়ারের অভিজ্ঞতা? এমনটাই হতে পারে, তবে মাঠের খেলা বলছে এ কেবলই প্রতিভার অপচয়। শুরুতেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের স্কোয়াডটা দেখে নেওয়া যাক। অজিদের স্কোয়াডে থাকা 7 ক্রিকেটারের বয়সের দিকে তাকালেই অনেকটা পরিষ্কার হবে হংকং সিক্সেসে কোন ক্যাটাগরির ক্রিকেটার পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একই রকম। এমনকি প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তানের দিকে তাকালেও দেখা যায় ওরা যে দলটা পাঠিয়েছে সেখানকার ম্যাক্সিমাম ক্রিকেটার হয় জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, নয়তো ওই লেভেলে আর ক্রিকেট খেলার সম্ভাবনা নেই। কিন্তু বাংলাদেশের বেলায় ব্যাপারটা পুরোটাই উল্টো। নেতৃত্বে যে আছেন বয়সভিত্তিক পর্যায়ের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, দলটাও তাই অনেকটা তারুণ্য নির্ভর। অবসরে যাওয়া ক্রিকেটারদের সাথে খেলে জিসান আকবররা আদৌ কি কিছু শিখছেন? এক ম্যাচ দেখেই বিষয়টা যাচ করা কঠিন হলেও সেই ম্যাচে আকবর আলীর ইনিংসটা যে তার মধ্যে আনবে ফেক কনফিডেন্ট, তা তো বলাই যায়। যেই মানের লঙ্কান বোলারদের শাসিয়েছেন আকবর আলী, আধুনিক ক্রিকেটে তো ওই মানের বোলার আর চলেই না। এছাড়া হংকং সিক্সেসের মাঠ আর পিচ নিয়েও তো প্রশ্ন তোলাই যায়। এক মুহূর্তের জন্য সবকিছুকে বেশ ইতিবাচকভাবে ধরলেও প্রশ্ন আসে, 6 ওভারের একটা টুর্নামেন্ট খেলে আকবর জিসানদের কোন ফরম্যাটের জন্য মূল্যায়ন করবে বিসিবি? কারণ 6 ওভারের এই ফরম্যাটটা তো আইসিসিও এখনও সিনিয়রদের ক্রিকেটে স্বীকৃতি দেয়নি। তাহলে জিসান আকবরদের এই ফরম্যাটে অভ্যস্ত করার কারণটাই বা কি? তবে কি বিসিবির প্ল্যানিংয়েই ভুল হলো, নাকি এটাই কোনো স্ট্র্যাটেজি? সাদাতুর রাফি, ৭১।